সকলে আমার সাথে একটা নাতে রাসূল বলে, দয়ালু নবী প্রেমের ছবি আসবে না জগতে। সবাই দয়ালু নবী প্রেমের ছবি আসবে না জগতে। সবাই জুড়ে আমার দয়ালু নবী প্রেমের ছবি আসবে না জগতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আসবে না জগতে। নবী উম্মতের কান্ডারি সত্যের দিশারি, নবী উম্মতের কান্ডারি সত্যের দিশারি, শাফায়াত করবে নবী হাশরে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আসবে না জগতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কান্দে নবী উম্মতি, 63 সাল জিন্দেগি কান্দে নবী উম্মতি, এখনো কান্দে নবী মদিনাতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আসবে না জগতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আসবে না জগতে। সকলে একবার বলেন মারহাবা। বয়ান শুনতে রাজি আছেন? যারা যারা রাজি আছেন তারা বলবেন আল্লাহু আকবার। নারে তাকবীর। শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। থাকবেন না কারা কারা হাত জাগায়? আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারিম তাবারক তাআলা থেকে আমাকে দীর্ঘ 1 বছর পরে, কয় বছর? 1 বছর পরে নবীর আগমন মাস উপলক্ষে এই মাসে রবিউল আউয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় 12টা মাস 11টা মাস ঘুরিয়ে হায়াত বৃদ্ধি করিয়া আবার রবিউল আউয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মসজিদে নবীর শান এবং মান সিরাত সম্পর্কে জানা, আলোচনা করা, শোনার তৌফিক নেমত দান করেছেন। খুশি না বেজান? যারা খুশি তারাই একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কি? রহমত হিসেবে দুনিয়াতে। সুবহানাল্লাহ। আপনার আমার নবী যখন আগমন করবে দিন প্রতিযোগিতাতে দিছে যে আল্লাহর নবী দিনে আসুন। সুবহানাল্লাহ। রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাইতেছে আল্লাহর নবী রাতে আসুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিন আমার রাত আমার, তার প্রার্থনা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফালাইতে পারবো না। আমার নবীকে এমন একটা টাইমে আমি আল্লাহ জমিনে পদার্পণ করব যখন রাত না দিন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলেন, না না, রাত্রেও পাঠানো যাবে না, দিনও পাঠানো যাবে না। রাত্রে যদি নবীকে পাঠাই দিন বেজার হয়ে যাবে, দিনে যদি নবীকে পাঠাই রাত বেজার হয়ে যাবে। কোথায় পাঠাবে, কখন পাঠাবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা সময় নির্ধারণ করে দিলেন, এমন একটা সময় পাঠাবো যখন রাত না দিন না, যেই সময়ের নাম হলো সুবে সাদিক। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কবে দুনিয়াতে আসবেন? রবিউল আউয়াল মাসে কিতাবের ভিতরে পাওয়া যায় 12 রবিউল আউয়াল সোমবার দিন দিবাগত রাতে সুবে সাদিকের সময় আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যে জমিনে পাঠাইছে, এখন বলেন চন্দ্র
সূর্য তারকারাজি এরা কি খুশি না বেজার? জোরে বলেন। মানব জাতি জিন জাতি খুশি না বেজার? মিলাদে সবাই খুশি। মিলাদুন নবী কি? মিলাদ মানে কি? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। শব্দের অর্থ কি? মিলাদুন নবী। নবী মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। সিরাত মানে কি? সিরাত মানে নবীর পুরা গোটা জিন্দেগি। নবীর শৈশব, নবীর কৈশোর, নবীর যৌবন, নবীর গোটা 63 বছর জিন্দেগিটাকে যেভাবে সাজিয়েছেন সেটাকে বলা হয় সিরাত। কি বলা হয়? এখন আপনি আর আমি নবীর জন্ম আর মৃত্যু সম্পর্কে শুনবো, কিন্তু সিরাতে নবী কিভাবে কি করেছেন একটু শোনা দরকার আছে না? বলে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠাইবেন, পাঠিয়েছেন তো সুবে সাদেকের সময় কার করবে বলেন তো? নবীর নাম কি? জোরে বলে। আমিনা নবীর মা। এই আমিনার গর্ভে যখন আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন দোজাহানের নবী আসছে, মক্কার ভিতরে এমন কোন সুগন্ধ নাই, এত সুন্দর সুগন্ধ, এত সুন্দর পারফিউম কোথা থেকে আসে? তখন তৎকালীন সময় একটা নিয়ম ছিল, নীতি ছিল, যারা গর্ভবতী তারা কোন সুগন্ধি ব্যবহার করতে পারবে না। পারবে না। তো আম্মা জান আমিনার শরীর থেকে এত সুন্দর সুগন্ধি আসতো, তার বাবার কাছে বিচার দিল যে তোমার মেয়ের শরীর থেকে এত সুন্দর সুগন্ধি কোথা থেকে আসে? এটা তো কোনো মক্কা মদিনার কোথায় কোনো দোকানে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এত সুন্দর সুগন্ধি কোথা থেকে আসে? মিসকু আম্বরের দেখো ঘেরান, এত সুন্দর ঘেরান কোথা থেকে আসে? মক্কার কোন দোকানে, পারফিউমের দোকানে এত সুন্দর কোন ঘেরান বিক্রি করা হয় না। কোথায় পায় আমিনা এত সুন্দর ঘেরান? মক্কার সমস্ত লিডাররা পাগল হয়ে গেল, তার শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ কেন আসে? আর সে আমাদের কথাগুলো কেনই বা অমান্য করে? জানতো না মক্কার লিডাররা সে জামানার নবী আমিনার গর্ভের ভিতরে আসছে। সুবহানাল্লাহ। আমিনা বলেন, আমি যখন ফ্যামিলির কাজের জন্য, আমি যখন পানি উঠাবার জন্য কূপের নিকট যাইতাম, কূপের নিকট যখন যাইতাম, অন্যান্য মক্কার ভিতরে সমস্ত নারীরা আমার জন্য অপেক্ষা করত। সুবহানাল্লাহ। কেন অপেক্ষা করত? আমিনা যখন যাইতো কূপের ভিতরে বালতি আর বানান লাগতো না, এমনি এমনি পানি উপরে উঠে যাইতো। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ সামনে ওয়াজ করা যাইবে না। আরো জোরে কর। সুবহানাল্লাহ। কিছুদিন গেরান পারে লেগে কইতেছেন না, কইতে শেষ করে দেন। আরে আল্লাহ, ঠান্ডা হইতোই নেই, পাতলা কিছুরি ঠান্ডা হইতে সময় লাগে 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। ধৈর্য যদি ধরতে পারেন আল্লাহ খাওয়াইবে ইনশাআল্লাহ। তো এখন যে কথা বলতেছিলাম যে আমিনা যখন যাইতো সমস্ত গর্ভের পানিগুলা, কূপের পানিগুলা কোথায় উঠে আসতো? তরে উপরে তুলে আসতো, এবং সমস্ত মানুষ আমিনাকে বলতো, তোমার পেটে যেহেতু সন্তান, তোমার পানি উঠাবার কোনো দরকার নাই, এই দুপুর বেলা তুমি শুধু আমাদের কূপের নিকট এসে দাঁড়াবা, আমরা পানি তুলে নেব এবং তোমার হাজতের পানিটা আমরা বাসায় পৌঁছে দেব। সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন মায়ের গর্ভে, তখনই তো রহমত, আশার বরকত রহমত, ঠিক কি না বলে? কিন্তু এই রহমত আবু জাহেলের গোষ্ঠী কখনো বোঝে নাই, উতবার গোষ্ঠী কখনো বোঝে নাই, হামানের গোষ্ঠী কখনো বোঝে নাই, কারুনের গোষ্ঠী কখনো বোঝে নাই। কিন্তু নবীকে সব সময় তারা জাদুকর হিসাবে মন্তব্য করত। আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ছোট্ট শিশু যখন, তখন একটা বাগান দিয়া হাঁটিয়া যাইতেছে। হাঁটিয়া যাওয়ার পর ভুলে বুঝতে পারে নাই নবী আমার 2টা খেজুর হাতের ভিতরে নিয়া একটা খেজুর নিজে খেয়ে ফেলেছে। খাওয়ার পর আবু জাহাল লাফাইয়া লাফাইয়া আসছে, এই শিশু তুই আমার বাগান থেকে খেজুর কেন নিলি না বলিয়া? শিশু বলতেছে, আমি বুঝতে পারি নাই, আপনার যদি এই খেজুরের যদি কোনো প্রদণ্ড দিতে হয় আপনি আমাকে বলেন, আপনার সারা দিনের কামলা আমি দিয়া দিব। সুবহানাল্লাহ। আবু জাহাল কইল, কামলা দেওয়া যাবে না, সারাদিন কাজ করলেও হবে না, তো
সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ তো এ আবু জাহেল চাচা যান কি বিচার করবেন বলেন? বিচারের জন্য আমি প্রস্তুত আছি। বলে বিচার হলো আমার খেজুর বাগান থেকে 100 বস্তা খেজুর এখন ওই বাজারে যাবে, বাজারে তুমি মাথায় করিয়া বস্তাগুলো পৌঁছাইয়া দিবা। নাউজুবিল্লাহ। চিনতে পারে নাই নবী আমার কান্না করতে 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 চক্ষু দিয়া পানি পড়ে। কেন পানি পড়ে দেখবেন? আমার মাদ্রাসায় একটা এতিম শিশু আছে 5 বছর বয়স, মাঝে মাঝে বুঝিয়াও কান্না করে, না বুঝিয়াও কান্না করে। আমি ডাকি মাঝে মাঝে, এদিকে আসো, কেন কান্না করো? কয় আম্মুর কথা মনে পড়ছে। দেখবেন যাদের মা নাই বাবা নাই, কষ্টের সময় কিন্তু মা বাবার কথা খুব মনে পড়ে। ঠিক কি না? নবী মুহাম্মদ কান্না করতেছে আর বলতেছে, আজকে মক্কার ভিতরে আমার যদি বাবা জীবিত থাকতো, মা জীবিত থাকতো, ও আবু জাহাল আমাকে দিয়া এত কষ্ট তুমি কোনোদিন করাইতে পারতা না। সুবহানাল্লাহ। আমার নবীকে না চিনিয়া আবু জাহাল সমস্ত বস্তাগুলা নবীর মাথার উপরে করিয়া টানাইছে। টানাবার পরে নবীকে আমার বাজারের ভিতরে উপস্থিত করিয়া অপমান করেছে। নবী আমার কান্না করতেছে, আসমান জমিন সব কিছু ভারী হয়ে গিয়েছে, কেমন জানি বৃষ্টি নামবে আসমান থেকে, এমন একটা মুহূর্ত। ইতিমধ্যে ওই যে খেজুরগুলা কিনেছে সে এসে বলতেছে, এ আবু জাহাল ভাই, খেজুর তো কিনিলাম, ক্রেতা আসতেছে, এখন ক্রেতাকে যে খেজুর দেব, খেজুরগুলা তো আর খেজুর নাই, পাথরে রূপান্তরিত হয়ে গিয়েছে। বিচার কি হইছে? জোরে বল, হইছে? খেজুর কি হইছে? পাথর হইলে কি খাওয়া যাবে? খেজুর আর খাওয়া যাবে না। আল্লাহর নবীকে চিনতে না পারিয়া আবু জাহাল একটা ধমক দিয়ে একটা চল লাগাইয়া দিল। আবু জাহাল যখন চল লাগাইয়া দিল নবীর গালের ভিতরে, ছোট্ট শিশু নবী আমার কান্না করতে করতে তার চাচার কাছে চলিয়া গিয়েছে আবু তালেব। আবু তালেব বলতেছে, আমার ভাতিজাকে কে মেরেছে? মক্কার ভিতরে এমন কার সাহস আছে? আবু তালেব গিয়া জিজ্ঞাসা করতেছে, আমার ভাতিজার শরীরের ভিতরে আপনি কেন আঘাত করেছেন? বলে, আপনার ভাতিজা আমার একটা খেজুর খেয়েছে, এজন্য আমি আঘাত করেছি। বলে, ভবিষ্যতে খবরদার দ্বিতীয়বার আঘাত করার চেষ্টা করবেন না, গজবে পতিত হবেন। আবু জাহেল বুঝতে পারে নাই সমস্ত খেজুর গাছগুলা আস্তে আস্তে তার বাগানটা মরিয়া গিয়েছে। সুবহানাল্লাহ। নবী আমার আবু তালেব নবীকে নিয়ে সিরিয়াতে রওনা দিয়েছেন ব্যবসার উদ্দেশ্যে। নবীকে দিবে না, নবীকে দিবে না, নবীকে দিবে না। আবু তালেব নবীকে দিবে না। কেন দিবে না? নবী আমার ছোট্ট শিশু, 7 বছরের শিশুকে নিয়ে কি না আবার বিপদে পড়ে। আমার নবী বলেন, চাচা যান, আপনি যদি আমাকে সিরিয়াতে ব্যবসার জন্য নিয়ে যান, আপনার ব্যবসার ভিতরে ডাবল বরকত হবে। আবু তালেব তো জানে না যে এত বরকত হইবার এই যে নবী মুহাম্মদ, ঠিক কি না? জানলো অত প্রথম দেনা ছোট মানুষ। এখন যদি জানেন যে এই ছেলেটা বড় হয়ে বক্তা হবে, কিন্তু তারপর তো ছোট মানুষ থাক না ওখানে বসে, ঠিক কি না? বড় হয়ে কোটিপতি হবে, বড় হওয়ার পরে ওই পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। তো আবু তালেব মাঝে মাঝে যেমন অবহেলার নজরে তাকাই, কিসের নজরে? অবহেলার নজরে তাকাই। সিরিয়ার জমিনে ব্যবসার জন্য যখন চলে গেল, হঠাৎ খ্রিস্টান পাদ্রী তার বাইবেল কিতাব উঠাইয়া দেখতেছে মুহাম্মদ নামে একজন মানুষ আসবে এবং সে যে মুহাম্মদ হবে, উম্মতের কান্ডারি হবে, নবী তো জানের বাদশা হবে। তার 2টা চিহ্ন থাকবে, পিঠের ভিতরে একটা মোহরে নবুয়াত থাকবে, আর তার দৃষ্টির ভিতরে রহমতের দৃষ্টি থাকবে। সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান পাদ্রী দেখতেছে আবু তালেবের মেহমানগুলা, মানুষগুলা, উটগুলা নবী মুহাম্মদ যেখান থেকে হেঁটে 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 সিরিয়ার পথে যাইতেছে, ওই খ্রিস্টান পাদ্রী
দেখতেছে আর সে আজিম থেকে একটা মেঘের টুকরা নবী মুহাম্মদকে ছায়া দেওয়ার জন্য শুধু সামনের দিকে দৌড়াইতেছে। এটা খেয়াল করছে কি খ্রিস্টান পাদ্রী বাইবেল কিতাবের ভিতরে আসছে যে মুহাম্মদ যেখানে যাবে মেঘ তাকে ছায়া দেবে। সুবহানাল্লাহ। এটা তো কোনো মুসলমানের দৃষ্টি আগে জানে না, আর জানলেও মানে না। কোরআন শরীফে যে এত সুন্দর সুন্দর তথ্য আছে যে এটা আবিষ্কার কিভাবে হবে, ওটা কিভাবে, ওগুলো তোরা পড়তেই রাজি না, ঠিক কি ব্যাপার, জানবো কিভাবে? খ্রিস্টান পাদ্রী আবু তালেবকে ডাকলে, এদিকে আসো, এই ছেলেটা তোমার কি হয়? ওই ছেলেটা আমার ভাতিজা, খবরদার একে খুব সাবধানে রাখিও, ভবিষ্যতে একজন মহামানব হবে। সুবহানাল্লাহ। তাই কেমনে বুঝতে? আসমানের দিকে তাকাও, এই প্রচন্ড রৌদ্রের ভিতরে মরুভূমির ভিতরে একটা মেঘ তার পিছনে দৌড়াইতেছে তাকে ছায়া দেওয়ার জন্য। আমি বাইবেল কিতাবের ভিতরে পেয়েছি নবী মুহাম্মদকে সর্বদা ছোট অবস্থায় থেকে মেঘ আসমানের ফেরেশতা সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী চিন্তা করিয়া দেখলো এটাই আমার একটা সুযোগ, এই সুযোগটাকে আমি হাতছাড়া করব না। আবু তালেবকে ডেকে বলল, হে আবু তালেব, আপনি একটা কাজ করেন, আজকে দুপুরে আপনার সাথে যত লোক আছে সব লোক নিয়ে আমার বাসায় আপনি খানা খাবেন। উদ্দেশ্য নবী মুহাম্মদকে একবেলা খানা খাওয়া। সুবহানাল্লাহ। আবু তালেব যখন দাওয়াত গ্রহণ করিয়া নিল, নবী মুহাম্মদকে নিয়ে খ্রিস্টান পাদ্রী দাওয়াতে উপস্থিত হল। খ্রিস্টান পাদ্রী বাইবেল কিতাবগুলা পৃষ্ঠাগুলা উল্টায় আর নবী মুহাম্মদের দিকে তাকায়। পৃষ্ঠা যতই উল্টায় ততই আশ্চর্য হয়ে যায়, পৃষ্ঠার সাথে এই ছেলেটার সাথে লেখার সাথে হুবহু মিল হয়েছে। আর জোরে বল সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী কয়, তুমি অতি তাড়াতাড়ি তুমি মক্কার ভিতরে চলে যাও, তোমার ব্যবসা যতটুকু হয়েছে তোমার ভাতিজাকে নইলে এই কাফেররা মেরে ফেলবে। আমার মক্কার ভিতরে সে নবীকে নিয়ে চলে আসছে। আবু তালেব আসার পরে দেখতেছে মক্কার ভিতরে যত কাফেররা আছে, এক নম্বরে কে? আবু জাহাল, বিশাল কাফেরটা, লিডারটা রুতবা সাহেবা, ওরে আল্লাহ, বিশাল বিশাল বুদ্ধিমান লোকরা বসে আছে। বলে কেন? বলে মক্কার ভিতরে অনেক দিন যাবত বৃষ্টি হইতেছে না, ফসল উৎপাদন হয় না, মানুষ তো না খেয়ে মারা যাবে, এখন কি করতে হবে? বলে কাবা শরীফের যিনি মালিক, এখন তো লাগবে, কাবার মালিক কে? আল্লাহ একজন তো আছে, দিলে দিলে এখন লাগবে তো, বৃষ্টি লাগবে তো, কারণ আল্লাহ ছাড়া বৃষ্টি দেওয়ার মালিক আছে কেউ? জোরে বলেন আছে? আল্লাহকে লাগবে না? এখন বলতেছে কাবার মালিকের নিকট একটু প্রার্থনা করতে হবে। কি করতে হবে? প্রার্থনা করতে হবে। এখন সিরিয়া থেকে রওনা করিয়া আবু তালেব এবং নবীজি আসতেছে, আসিয়া দেখতেছে সবাই কাবা তোয়াফ করতেছে আর বৃষ্টির জন্য আরজি জানাইতেছে, কিন্তু মাকার বৃষ্টি হয় না। এখন আমার নবী বলে, চাচা যান, আমাকে একটু জায়গা করে দেন, আমি একটু সামনে যাব, আমি একটু সামনে গিয়ে যদি একটু দোয়া করি তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। এখন উনি তো বুড়ি, ছোট মানুষ, আমার নবী, ওনাকে কি আর মানে মানুষ? এই বেড়া তুই কি কর, পিছে থাক, 17 পিছে থাক, করে দিয়ে কি হইবে, থাক, বড় বড় লিডাররা যেখানে সেখানে বৃষ্টি হলে করে দিয়ে হইবে কি? নবী মুহাম্মদ পিছে যেয়ে বসে আছে। এমন করতে করতে একদিন আর 2 দিন আর 3 দিন না, টানা 20 দিন মক্কার লিডারেরা ফজর থেকে মাগরিব থেকে ফজর কান্নাকাটি করে তোয়াফ করে মক্কার ভিতরে বৃষ্টি হয় না। আবু তালেবকে বলতেছে, কে বলে? নবী, ছোট নবী আমার বলতেছে, শিশু নবী আমার বলতেছে, চাচা যান, আমি আগে বলছিলাম ওই মক্কার কিরাতের কাছে যদি আমাকে একবার যাওয়ার সুযোগ দেন, বৃষ্টি মুহূর্তের ভিতরে জমিয়ে আসবে। আবু তালেব মানলে, উতবা মানে না, সাহেবা মানে না, বড় বড় লিডাররা মানে না, আমরাই পারি না, তুই ছোট মানুষ নিয়ে কি হবে? যা, যে তুই বার বলে একটু সুযোগ করিয়া দেই। আল্লাহর নবী সামনের কাতারে যাইয়া মক্কার কিরাত ধরিয়া বলতেছে, রব্বে কাবা, আমার
সংস্পর্শে যারা দেখেছে তারা কি সাধারণ কোনো মানুষ? জোরে বলে তারা হয়েছে সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, উলামায়ে কেরাম। আছে না নাই? আল্লাহর নবী বলেন আমি কিয়ামত পর্যন্ত থাকব না, উলামায়ে কেরাম থাকবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদেরকে যারা তাবেদারি করবে, যারা সম্মান করবে, কালকে কিয়ামতের ময়দানে আমি নবী শাফায়াত করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিব। এই নবীর সোহবতে রয়েছে সালমান ফারসি, নবীর সোহবতে রয়েছে ওমর ফারুক, নবীর সোহবতে রয়েছে আলী, নবীর সোহবতে রয়েছে ওসমান, নবীর সোহবতে রয়েছে আবু বকর। ঠিক কিনা বলেন? হঠাৎ একদিন নবীর দরবারে দেখতেছে সালমান ফারসি নাই। কে নাই? সালমান ফারসি নাই। কোথায় সালমান ফারসি? খুঁজিয়া খুঁজতে 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 কোথাও পাওয়া যায় না। দেখতেছে মক্কার ভিতরে একজন কাফের সালমান ফারসিকে বন্দী করে রাখছে। কেন সে মুসলমান? কেন সে নবীর দরবারে আসে? নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা নবীর দরবারে কানাঘুষা হইতেছে। ওমরের কান তো তাজা, মেজাজ গরম। ওমর কয় নবী কি হইছে একটু আমাকে একটু বলেন। এখন নবী কয় এটা তোমার কোনো ব্যাপার না, তুমি পাশে যাও। এটা আমি বুঝি আলীর সাথে বলেছি, ওসমানের সাথে কারণে মেজাজ ঠান্ডা। ঠিক কি ব্যাপার? আবু বকরের সাথে বলি তোমার ডাকলে ডাক পড়ে, তুমি দূরে যাও। কারণ ওমরের কথার আগে তরবারি চলে। কি চলে? কথার আগে যার নাম মনে এলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক। যার নাম মনে এলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজি বহন করে দুঃখীদের ত্রাণ, নিজি বহন করে দুঃখীদের ত্রাণ। ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। ওমর মেজাজ গরম করিয়া কয় নবী ফুসফুসে কিছু চলবে না, কি হয়েছে আমাকে বলেন। নবী কয় না তুমি পাশে বসো, আমি আবু বকরের সাথে আলাপ করি। আবু বকরের সাথে আলাপ করিয়া আবু বকর এদিকে আসো। আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করতে হবে? সালমান ফারসিকে অনেকদিন যাবত পাওয়া যায় না, যাও কাফেররা নাকি বন্দী করে রাখছে, সালমান ফারসিকে নিয়ে আসো। সালমান ফারসি যখন কাফেরের নিকট যায়, কাফেররা কয় না না সালমান ফারসি আসলে হবে না, অন্য কাউকে পাঠাও। এখন ওপর কয় আমি আগেই কইছি, আগেই কইছি আবু বকর দিয়ে হবে না, মেজাজ গরম তো, আবু বকর দিয়ে হবে না, নবী আমাকে পাঠা। এখন আল্লাহ নবী বলে না তুমি বসো, তুমি ওই দিনে থাকো, আরেকজন পাঠাই, আলীকে পাঠাইছি, আলী যাও। ফেরত আসছে, কাজ হয় না, আনতে পারে না। এরপর গেছে কি ওসমান, তুমি যাও, সেও ব্যর্থ। এখন ওমর মেজে মেজে হাসে, আল্লাহর নবী আমি আগেই বলছি আমাকে পাঠা। আল্লাহর নবী কয় তোমাকে আমি পাঠাবো, তবে আমার ইচ্ছা মতো পাঠাবো না, আল্লাহর পক্ষ থেকে যদি ওহী আসে তাহলে পাঠাবো। তোমাকে পাঠাই আবার কোন দুর্ঘটনা? ঠিক কি না? আল্লাহ যদি চায় তাহলে পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইতিমধ্যে জিবরাইল আমিনের আগমন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওমরের উপরে আমার আল্লাহ খুশি হয়েছে। উপর থেকে নির্দেশ আসছে ওমরকে সালমান ফার্সিকে আনার জন্য আমার আল্লাহ পাঠাইতে বলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনিয়া খুব খুশি। ওমরের কাছে 81টা তরবারি ছিল। নবীর সামনে জমা দিয়া বলতেছেন, নবী তরবারি নিয়ে কোনো টেনশন করবেন না, তরবারি আপনার কাছে জমা দিয়া গেলাম, আজকে আর তরবারি দিয়া খেলা হবে না, খেলা হবে বেরেন দিয়া। কি দিয়া হবে? বেরেন দিয়া হবে। আজকে আর তরবারি দিয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাইয়া হযরত ওমর চলিয়ে যায় কাফিরের নিকট। এই কাফির, তোমরা কি চাও? বলে, তুমি একলা কেন আসছো? পয়গম্বরকে নিয়ে আসো, মুহাম্মদকে নিয়ে আসো। হযরত ওমর রিটার্ন ব্যাক করলো, মুহাম্মদকে আবার নিয়ে গেল। বলতেছে, কি চাও? সালমান ফার্সিকে তোমরা বন্দী কেন করছো? বলে, আমাদের খামারের ভিতরে খেজুর হয় না, খেজুর হয় না, খেজুরের বাগানে খেজুর হয় না। আমরা চাই তোমাদের হাতের ভিতরে 1000 খেজুরের বিচি দিয়ে দিব, তুমি আর আল্লাহর নবী বিচিগুলো রোপণ করবা এবং খেজুরের গাছ হবে এবং খেজুর হবে, তারপর সালমান ফার্সিকে মুক্তি দেওয়া হবে। এখন কত বছর লাগবে? খেজুর গাছ হইবে, খেজুর হইবে, এরপর মুক্তি দেবে। বহু দূরের কথা না বলে চিন্তা করে, দিল্লি বহু দূর, ঠিক না? কিন্তু আল্লাহর নবী যদি লাগায় খেজুর বিসমিল্লাহ বলিয়া, আর আল্লাহর নবী নাকি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নিজে বলছে এবং হাবিব বলে প্রাধান্য দিয়েছেন এবং মেঘের টুকরা নবীকে সব সময় ছায়া প্রদান করে। আসমান জমিনের সমস্ত মাখলুকাত নবীর উপরে দরুদ পড়ে। তো খেজুর গাছ হইতে কি বেশি সময় লাগবে? জোরে বলো, লাগবে? লাগবে না। নবীকে যখন নিয়ে গেল, নবী আমার বলতেছে, ইহুদি কি চাও? বলতেছে, কিছুই চাই না, 1000 খেজুরের বিচি দিব, গাছ চাই, খেজুর চাই, ফল চাই। বলে, বললো আর হয়ে গেল। এটা কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিলেন, জিবরাইল যাও যাও নবীকে বলিয়া দাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী যেখানে সালমান ফার্সির পর্যায়ক্রমে উপস্থিত হয়ে গিয়েছে, নিকটে চলে গিয়েছে, স্পটে চলে গিয়েছে, আমার নবীকে আমি কোনোদিন কষ্ট দেব না, দুঃখ দেব না, কারণ আমার নবীকে আমি অনেক কান্দাইছি, আর কান্দাবো না। ছোটকালে আমার নবীর মা আমি নিয়ে গিয়েছি, বাবা আমি নিয়ে গিয়েছি, এতিম করে ফেলেছি। নবী আমার বহুত কান্না করেছে, আজকে নবীকে আর কান্না করাইব না। বলো, ইহুদি কি চায়? বলে, ইহুদি চায় 1000 খেজুরের বিচি দিবে, আর বিচিগুলা লাগাবে, গাছ হবে, ফল হবে, এরপর সালমান ফার্সিকে মুক্তি দিবে। আল্লাহর নবীকে আমার আল্লাহ সান্ত্বনা দিয়া বলে, নবী আমার আজীবন কষ্ট করবেন না, বিচিগুলা হাতে নেন, ওমরের হাতে অর্ধেক দেন, আপনি অর্ধেক লাগান, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। সুবহানাল্লাহ। আমার নবীর হাতে আর 500 বিচি হযরত ওমরের হাতে। বিসমিল্লাহ বলিয়া যখন লাগান শুরু করিয়া দিল, বলে, লাগাইতে দেরি এই মাথা থেকে ওই মাথায় যায়, আর এক মাথা থেকে গাছগুলা বড় হইতে থাকে। মাথায় যায়, দেখতেছে এক মাথা থেকে অন্য মাথায় গাছের ভিতরে ফল আসতেছে। এখন বলে, কি চাও? বলে, কিছু আর চাই না, সালমানকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বাতাইছে কাকে দিয়া? নবীকে দিয়া। ওই নবীর উম্মত আপনি আর আমি। এটাকে বলে সিরাতুন নবী। নবীর জীবনে কি করেছেন? কি করেছেন? নবী তো আসছেন, কি করেছেন? আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে যখন নবীকে কেউ চিনে না, তায়েফের ময়দানে নবী যখন যুদ্ধের জন্য যায়, বলে শরীর থেকে এত রক্ত মোবারক ঝরতেছে,
শরীর থেকে রক্ত মোবারক ঝরিয়া নবীর জুতা মোবারক আটকিয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। তারপর তারা পাথর মারা বন্ধ করে নাই। যখন পাথর মারতেছে আর নবীর শরীর থেকে যখন রক্তগুলা ঝরতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সহ্য করতে পারে? বলে সহ্য করতে পারে না। রহমতের ফেরেশতারা কয়, তায়েফের ভিতরে যত বড় 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 পাহাড় আছে, পাহাড় যেগুলা নিয়ন্ত্রণ করে ফেরেশতারা কয়, আল্লাহ নবী আপনাকে আল্লাহ অর্ডার দিবে আজকে, সেটা আমরা চাই না, মানিও না, মানবো না, শুনতেও চাই না। আপনার নবী আপনার শরীর থেকে যে রক্ত মোবারক জমিনে পড়তেছে, আপনার শরীরের ভিতরে পোকা মাকড় পর্যন্ত পড়া হারাম, মাছি পড়া হারাম। আপনার শরীর থেকে আজকে যারা রক্ত ঝরায়, এ নবী একটু আপনি আমাকে অনুমতি দেন, তায়েফের জমিন আমরা রহমতের ফেরেশতারা উল্টাইয়া দিব। নবী আমার এই কথা শুনিয়া আরো কান্না করতেছে, বলে না 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 না, তায়েফের জমিন যদি তোমরা উল্টাইয়া দাও, আমরা কালিমার দাওয়াত কাকে দিব? এই নবী আপনার জন্য আমার জন্য রহমত। নবীর কথা আমি কতই না বলছি, কতই না বলবো। নবী আমার কাফেররা নবীকে চিনতে পারে নাই, পশু পাখি নবীকে চিনতেছে এবং চিনতে পেরেছে। হাদিসের ভিতরে আসছে, নবী একদিন রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, কাফেররা বলতেছে এই নবী মুহাম্মদ উনি হইছে পাগল মানুষ, ওনার কাছেও যাইবা না। দেখবেন পোলাপানকে যদি বলেন রাস্তা দিয়ে পাগল যায়, কাছে যাবা না, ওরা কিন্তু আরো কাছে যাইয়া বেশি করিয়া জামা টান দেয়, ঢিল মারে, কথা বলার চেষ্টা করে। ঠিক কিনা বল? ঠিক। কাফেরের লিডাররা কয় মুহাম্মদের কাছে যাওয়ার জন্য পাগল, ওর কাছে যে যায় সেই কালিমা পড়িয়া মুসলমান হয়। সুবহানাল্লাহ। যে যায় কালিমা পড়ে কি হয়? মুসলমান হয়। এখন নবীর শরীরের ভিতরে আইসা আক্রমণ করতেছে। এক পর্যায়ে বন জঙ্গলের বা হরিণগুলা তাকাইয়া তাকাইয়া দেখতেছে আর কান্না করতেছে, কার শরীরে তোমরা আক্রমণ করো? যিনি না হইলে আসমান হইতো না, জমিন হইতো না, চন্দ্র হইতো না, সূর্য হইতো না, তারকারাজি হইতো না, মাখলুকাত হইতো না, আমরা বন জঙ্গলের বাঘ হরিণ পর্যন্ত হইতাম না। হে নবী আপনি আমাদেরকে অর্ডার দেন, ওদের সব গোষ্ঠীকে আমরা নির্বংশ করে দেই। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ কয় না না, ও আমাকে পাগল বলে বলো, তাতে আমাদের কিছু আসে যায় না। কোনো না কোনো এক সময় নিজের ভুল বুঝিয়া যদি আসতে পারে, সেটাই আমি নবী রহমত, নবীর জন্য হবে বড় কামিয়াব। সুবহানাল্লাহ। নবী একদিন বসিয়া আছে, হঠাৎ বসিয়া আছে, নবীর দরবারে একটা সাপ আসছে, ইমানদার সাপ। কি সাপ? ইমানদার সাপ। নবীকে সে চেনে এবং নবীর সাথে বুদ্ধি নেয়, পরামর্শ নেয়, নবী কিভাবে চললে আমার বড় ভালো হয়, মানুষকে আমি ক্ষতি করতে চাই না। সুবহানাল্লাহ। আর একটা সাপ আসছে, বেঈমান সাপ। ইমানদার সাপ নবীর দরবার থেকে নবীর সাথে দর্শন করিয়া দেখা করিয়া যাইতেছে, পথের মধ্যে দেখতেছে বেঈমান সাপ যাইতেছে, মাথা বড় গরম, পেটে বড় ক্ষুধা। এই বেঈমান সাপ তুমি কোথায় যাও? ভাই সামনে যাই। ভাই কেন যাও? বলে অনেক ক্ষুধা লাগছে তাই যাই। ইমানদার সাপ বলতেছে সামনে আমরা নবীকে রেখে আসছি ময়দানের ভিতরে, এই বেঈমান সাপ যদি নবীকে পায়, নবীকে তো ঠোকর দিবে। ঠিক কিনা বলে? নবীকে কি করবে? ঠোকর দেবে, আক্রমণ করবে। এখন ইমানদার সাপ তাবলীগ করতেছে। কি করতেছে তাবলীগ? যে এই বেঈমান সাপটাকে কিভাবে ইমানদার বানানো যায়। সুবহানাল্লাহ। আমরা মানুষরা যারা নামাজ পড়ি, ইবাদত করি, যার যার নামাজে বড় যার যার কবরে ওর তাওয়াক্কুল করলে, ঠিক কি না? এটা আমাদের ভিতরে নাই। এটা যদি থাকতো সমাজের ভিতরে, সমাজের ভিতরে এত অশ্লীলতা, বেহায়াপনা, কোপাকুপি থাকতো না। ঠিক কি না? নিজেরা ঘরে বসে আছে, দেখতেছে এক জায়গায় ঝগড়া হইতেছে, কেন? আল্লাহ কি আপনাকে বিবেক দেয় নাই?
আল্লাহ কি আপনাকে সেন্স দেয় নাই, ব্রেন দেয় নাই? আপনি সেখানে গিয়ে অবশ্যই দুই পক্ষকে বুঝিয়ে দেন, ভাই এটা তোমার, এটা তোমার। ওদের ব্রেন নাই, শর্ট কম থাকার কারণেই তো ওরা এভাবে করতেছে, ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে প্রতিনিধি করিয়া দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এখন বেঈমান সাহেবটাকে ইমানদার সাহেব বলতেছে, কোথায় যাবো? সামনে যাই। সামনে তো নবী মুহাম্মদ বসে আছে, সামনে যাইও না, এদিকে যাও। কয় না, এদিকে যাবো? যাবো এদিকে। দেখবে যাবো, মেজাজ গরম করে বুঝানো যায় না, কি করা যায় না বুঝানো, এদিকে যাবো। আচ্ছা এদিকে যাও, তবে আমার একটা আরজি আছে, প্রার্থনা আছে, কথা আছে, রাখবো তো? বলে কি কথা? আর সামনে গিয়ে দেখবা এত সুন্দর একটা মানুষ বসিয়ে আছে, যার চেহারার দিকে আস্তে আস্তে তাকাইতে হবে। আস্তে আস্তে যদি তুমি তাকাও, দেখবা তোমার চোখে আরো জ্যোতি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এবং ওই মানুষটার কাছে যদি তুমি যাও, তোমার অন্তর ঠান্ডা হয়ে যাবে, এমনকি তোমার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন বেঈমান সাপ দেখলে মানুষ ভয় পায়, আর আমি যেমন মেজাজ ঠান্ডা করি আবার তাকাবো, আস্তে আস্তে হবে না। মানুষ আমাকে দেখলে ভয় পায়, আমি তাকাবো, মেজাজ গরম করি। উল্টোটা করছে, কি করছে? উল্টো করছে। এখন ভালো সাপটা পরামর্শ দিয়েছে, মনে করছে যে না, কাজ হয়েছে, আজকে ইমানদার মনে হয় হবে এই সাপটাও। ও চলে গেছে নবীর দরবারে, যাইতেছে নবীর দিক। নবী এক জায়গায় বসা, সামনে যাইতেছে, এখন বড় বড় চক্ষু করিয়া যাইতেছে। এখন নবীর চেহারার ভিতরে নূর আছে না নাই? জোরে বলে। নবী কিসের সৃষ্টি? নূরের সৃষ্টি, ঠিক কি না? নূর আছে না নাই? আছে। নূর মাটি যাই পান, কোনো ভেদাভেদ নাই, আপনি জায়গায় গিয়ে মজা পান। নবীর শরীরে এত নূর, চেহারার মোবারে এত নূর, যেই বড় বড় চোখ করে তাকাইছে, সাথে সাথে বেঈমান সাপের চক্ষু কানা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন বেঈমান সাপ ডেকে ডেকে বলে, এই ইমানদার সাপ, এই জাতি ভাই, তুমি কোথায়? তোমার পরামর্শ না মানার কারণে আমি মনে হয় আমার চোখের যদি হারিয়ে ফেলেছি। ডাকাডাকি করতেছে, কান্নাকাটি করতেছে। ইমানদার সাপ আবার ফেরত আসছে, ফেরত আসিয়া বলতেছে, কি করেছো? বলে, ভাই তোমাকেও তো আমি এখন দেখি না। বলে, আমি তোমাকে আগে বলছিলাম এমন একজন মানুষ ওখানে বসা আছে, যেই মানুষটার দিকে তুমি যদি মায়ার নজরে তাকাইতা, ঈমান নিয়ে আসতা, তুমি যেহেতু বড় বড় চোখ করিয়া তাকাইছো, তোমার চোখ দুইটাই হারাইয়া ফেলছো। ইমানদার সাপ যখন এই কথা বলল, বেঈমান সাপ বলতেছে, না না ভাই, ভুল একবারই করে, আর ভুল করবো না। আমাকে আল্লাহর নবীকে, ওই মানুষটাকে ক্ষমা করিয়া দিতে বলো। আল্লাহর নবীর দরবারে ইমানদার সাপ বেঈমান সাপটাকে নিয়ে উপস্থিত হলো। নবী আমার বলতেছে, ওর চক্ষু কানা কেমনে হইল? ইমানদার সাপ বলতেছে, বেঈমান সাপটা আপনার দিকে উগ্র নজরে তাকাবার কারণে আমার আল্লাহ চক্ষুকে কানা করে দিয়েছি। আবার আল্লাহ এই সাপটা বুঝতে পারে নাই, সাপটাকে আপনি মাফ করিয়া দেন। পুনরায় সাপের যখন আবার আল্লাহ চক্ষু আমার ফিরাইয়া দিল, সাপ নবীর দিকে আস্তে আস্তে তাকায়, আর নবীর চেহারা মোবারক দেখিয়া সাপ নবীর প্রেমে পড়িয়া যায়। সাপ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে থেকে যেইভাবে দিক নির্দেশনা দিবেন, সেই কথাগুলো বলবেন, সব হুবহু মানার চেষ্টা করব। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে, কিয়ামতের দিন আমি নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এগুলাই হলো সিরাত। মাঝখানে বললাম নবীর কিছু কাহিনী, ঈমান মজবুত করার জন্য, ঠিক কি না? নবীর যখন মৃত্যু, এগুলো সবাই জানে। এগুলো যদি কাহিনী যদি একটার পর একটা বলতে থাকি, সারা রাত শেষ হয়ে যায়। নবীর যখন মৃত্যু হবে, কেউই মানিয়ে নিতে পারে নাই। কেউ মানিয়ে নিতে পারছে? আসমান কান্না করছে, জমিন কান্না করছে। মক্কার ভিতরে, মদিনার ভিতরে উটগুলা একদিন না 7 দিন পর্যন্ত না খাইয়া ছিল, কারণ যে নবী নাই, খাইয়া লাভ কি? সুবহানাল্লাহ। উটগুলো
হাইয়াকিনা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে মৃত্যু হয়ে গিয়েছে, মদিনা শহর আজকে আমি ত্যাগ করলাম, আর জীবনে মদিনাতে আসবো না। সুবহানাল্লাহ। এত কষ্ট পেয়েছেন সাহাবায়ে কেরাম, কিন্তু আপনি আর আমি ঘটনা ঠিকই শুনি, সিরাত ঠিকই শুনি, মিলাদ ঠিকই শুনি, কিন্তু মনে রাখিয়া চলতে পারি না। যদি চলতে পারতাম তাহলে অবশ্যই নবীকে স্বপ্নের যুগে একবার হইল দেখতাম এবং দিদা আল্লাহ হতো। ঠিক কিনা বলেন? কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার সুযোগ দিয়েছেন 24,000 পয়গম্বরকে, যে এই পয়গম্বরেরা আমার কাছে তোমরা দোয়া করো, যেই দোয়া করবে এই দোয়াই কবুল। সুবহানাল্লাহ। কিন্তু আপনার নবী আমার নবী দোয়া করে নাই। সুবহানাল্লাহ। কেন করে নাই? আপনার নবী আমার নবী বলেন, কালকে কিয়ামতের ময়দানে আমার উম্মতরা যখন বিপদে পড়বে তখন আমি এই দোয়াটা করব। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছেন? কেমন নবী? অনেক দামি নবী। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রধানমন্ত্রী যদি কাউকে ডাকিয়া বলে তোমার কি চাওয়ার আছে বল, আপনি তো সাথে 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 ছটফট করেন, কি বা চাবো, কোনটা চেয়ে আবার ঠকে বসি। ঠিক কিনা বলেন? এই কথা তো বলবেন না আমার পূর্ব প্রজন্ম যারা আসবে তারা যাবে, আমার যাওয়া লাগবে না। কিন্তু আমার নবী কি বলেছে? কিয়ামতের ময়দানে উম্মতের জন্য আবদার করব, চাবো, এখন চাবো না। সুবহানাল্লাহ। সকলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শেষ করে দিব। তো কিয়ামতের ময়দানটা আল্লাহ রাব্বুল আলামিন নবী কি বলেছে যে কিয়ামতের ময়দানে যাব। সুবহানাল্লাহ। আপনার আমার কোনো টেনশন আছে? চিন্তা আছে? আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী কি রেখে গিয়েছেন আপনার জন্য, আমার জন্য? আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লাম তামাসসাকতুম ফীহিমা কিতাবাল্লাহি সুন্নাতা রাসূল। যে জান্নাহ হলো সিরাত। আল্লাহ নবী বলেন, হে উম্মতের দল, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, শুহাদায়ে কেরাম আসবে না, আসাদায়ে কেরাম আসবে না, কিন্তু উলামায়ে কেরাম আসবে। উলামায়ে কেরাম হবে, এই উলামায়ে কেরামদেরকে মানবা। এক নম্বর, তারাকতু ফীকুম আমরাইন লাম তামাসসাকতুম ফীহিমা কিতাবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে নাযিল করেছেন কিতাব আমার উপরে, কোরআন, কালামুল্লাহ, এই কালামুল্লাহ যদি তোমরা ধরে রাখতে পারো, সুন্নাত রাসূল এবং নবীর সুন্নাত সিরাত যদি ধরে রাখতে পারো, কালকে কিয়ামতের ময়দানে তোমরা কোনদিন জাহান্নামী হওয়ার সম্ভাবনা নাই। সব কথা নবী গো আমি মেনে নিব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, শেষ পর্যায়ে আপনারা জানেন কিয়ামতের ময়দানটা তামা হয়ে যাবে, লোহা হবে না, স্বর্ণ হবে না। কিয়ামতের ময়দানটা কেন তামা হবে? বলে কিয়ামতের ময়দানটা তামা হবে এই জন্য, বলে তামার ভিতরে যেই গুণ আছে লোহার ভিতরে সেই গুণ নাই। লোহা এক পাশ গরম করলে অন্য পাশ গরম হয় না, যদিও আপনি বলবেন হয়, কিন্তু তেমন হয় না। কিয়ামতের ময়দানটা আল্লাহ নবী কেন বলছেন তামা হবে? বলে আমার
থেকে এমনিতেই গরম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কিয়ামতের ময়দানটা যখন তামা হয়ে যাবে, সব উম্মতগুলা পালাইতে থাকবে, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠান, নেকের আমল করব, কিন্তু আপনার নবী আমার নবী পালাইব না, উম্মতে মুহাম্মাদের জন্য শুধু কান্না করবে, রব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। নবীর কান্না শুনিয়া আসমান জমিন কান্না করতে থাকবে। কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলগুলা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলিয়া কান্না করবে, কিন্তু আপনার নবী আমার নবী ইয়া নাফসি বলবে না, বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। এই কথা যখন বলবেন, আবার আমার নবী বেহুশ হয়ে পড়ে যাবেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়া বলেন, নবী গো, এই পেলার ভিতরে পানি আছে, জাহান্নামের ভিতরে এই পানিগুলো আপনি পেলার ভিতর থেকে ছিটাইয়া দেন। বলে পানিটা কিসের পানি? বলে ছিটাইয়া দেন। পরে বলবো, নবী যখন জাহান্নামগুলো দেখবে, জাহান্নামের ফেরেশতাগুলো জাহান্নামগুলো রাখতে পারে না, ৭০,০০০ সেকেল দিয়া জাহান্নাম বাঁধা থাকবে কিয়ামতের ময়দানে। এক একটা সেকেলের সাথে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে, তাও জাহান্নামগুলো রাখতে পারবে না। বেনামাজি যারা আছে, সুদখোর যারা আছে, ঘুষখোর যারা আছে, আল্লাহ যাদের উপরে বেরাজ, তাদেরকে ধরার জন্য, খাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হতে থাকবে। কিন্তু আল্লাহ নবী চিৎকার দিয়া বলবে, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আমার আল্লাহ বলবেন, নবী গো, আপনার কান্না করার কোনো কারণ নাই। এই পেলার ভিতরে যেই পানি আছে, এই পানিটা জাহান্নামের উপরে ছিটাইয়া দেন, তাহলে রহমতের খেলা দেখবেন। সুবহানাল্লাহ। পেলার পানিটা জাহান্নামের ভিতরে যখন ছিটাইয়া দিবে, জাহান্নাম দৌড়াইয়া দৌড়াইয়া পিছনের দিকে চলিয়া যাবে। যাওয়ার পর আমার নবী সিজদায় পড়িয়া শুকরিয়া আদায় করিয়া কান্না করবে, আল্লাহ এতক্ষণ যাবৎ ফেরেশতারা জাহান্নাম ধরিয়া রাখতে পারে নাই, আপনি আমার হাতের ভিতরে কেমন পানি দিলেন আল্লাহ, যেই পানি দেওয়ার দ্বারা জাহান্নাম পিছনের দিকে দৌড়াইয়া দৌড়াইতে থাকলো। আমার আল্লাহ কয়, নবী গো, আপনার যে উম্মতরা জাহান্নামের ভয় দুনিয়াতে কান্না করেছি, আমি আল্লাহকে পাওয়ার আশায় কান্না করেছি, তাদের চোখের পানি আমি আল্লাহ ফেরেশতা বানাই নাই, রহমতের ফেরেশতা দিয়ে আমি আল্লাহ চোখের পানিগুলো আমি আল্লাহ কুদরতি হাতে হেফাজত করে রাখিছি। ওই আপনার গুনাহগার বান্দার চোখের পানি, এই পানি দেওয়ার দ্বারা জাহান্নামের আগুন নিভিয়া গিয়েছে। আমার নবী শুকরিয়া আদায় করবে আর বলবে, আল্লাহ এটাই সুযোগ, আমার উম্মতকে আমার সাথে দেন, বিনা হিসেবে জান্নাতের মেহমান বানান। এখন যারা নামাজ পড়ে না, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মিথ্যা কথা বলে, যারা আমার অত্যাচারের উপরে আক্রমণ করে, যারা স্ত্রীর উপরে আক্রমণ করে, যৌতুক খাওয়ার জন্য স্ত্রীর উপরে অত্যাচার করে, টর্চার করে, তাদের জন্য কিন্তু জাহান্নাম হারাম না, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। আমি অনেকটাই জানি এলাকার ভিতরে এমন আছে, স্বামীরা স্ত্রীকে মারে, কেন আপনি মারবেন? আমার আম্মা জানদেরকে, মহিলাদেরকে আমার আল্লাহ অত্যন্ত দামি হিসেবে বানাইছেন। মহিলা যদি আমার আল্লাহ না বানাইতেন, আপনার আমার জন্ম হইত না, ঠিক কিনা বলেন? যারা আক্রমণ করবে, হিংসুত্ব যারা প্রকাশ করবে, ভাব করবে, মহিলাদের উপরে যারা আক্রমণ করবে, এবং সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য যারা উপরে পড়বে, আল্লাহ নবী বলে, যারা যৌতুকের জন্য স্ত্রীর উপরে আক্রমণ করবে, খারাপ ব্যবহার করবে, কিয়ামতের ময়দানে আবার আল্লাহ তাদের মাঝখানে একটা পর্দা ফালাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে আলাদা করে রাখবে, যে নবীর নজরে যদি আসে তাহলেই তো সুপারিশ করবে, নজরে যে না আসে। সুবহানাল্লাহ। এজন্য নবীর নজরে থাকার জন্য, নবীর সুন্নাত
সুন্নতের দরকার আছে না নাই? সিরাতের দরকার আছে না নাই? নবী যেভাবে চলতে বলেছেন চলার দরকার আছে না নাই? আমার আম্মা জানে না, পর্দার আড়ালে অবস্থানগত যারা আছেন, স্বামীর শুকরিয়া আদায় করবেন, নবীর উপরে দরুদ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, নিজের লজ্জা স্থানে হেফাজত করবেন, নিজের পেশটাকে হেফাজত করবেন, এতটুকু আওয়াজ দিবেন বাহিরে যেন আওয়াজ না হয়, বীর পুরুষে যেন আপনার কথা না শোনে। আম্মা জান, আপনার নাজাত পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মহিলা যদি স্বামীর খিদমত করে, স্বামী স্ত্রীর উপরে খুশি হয়, স্ত্রী স্বামীর উপরে খুশি হয়, আল্লাহর নবী বলেন ঠিকভাবে নামাজ পড়বে, ঠিকভাবে রোজা রাখবে, রমজান মাসে রোজা রাখবে, সালাত আদায় করবে, কালকে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আমরা আমাদের আম্মা জানদের উপরে ভালো ব্যবহার করব, তারাও যেন আমাদের সাথে ভালো ব্যবহার করে, এই নির্দেশ আমরা দিয়ে গেলাম। আল্লাহর নবী দেয়, আমরাও দেই, ঠিক কিনা বলে? আল্লাহর নবী সিরাত থেকে আমরা কি পাইলাম? যে আল্লাহর নবী যেখানে হাত দিত সেখানে শোনা হয়ে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেখানে যাইত অসম্ভবকে সম্ভব আমার আল্লাহ করিয়া দিত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবীর সুন্নাতের ভিতরে রহমত আছে না নাই? আছে। জোরে বলেন, আছে না নাই? আছে। যারা আল্লাহর নবীর সুন্নাত মানে তারা কি ঠকবে না জিতবে? জিতবে। জোরে বলেন, ঠকবে না জিতবে? জিতবে না হারবে? কালকে কিয়ামতের ময়দানে যারা সুন্নাত আদায় করবে তাদের চেহারার ভিতরে নূর চমকাইতে থাকবে। আল্লাহর নবী বলবেন, বাঁচিয়া 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 জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর সুন্নাতের ভিতরে সব জায়গায় বরকত রয়েছে। আমরা রবিউল আউয়াল মাস থেকে কি শিখলাম? নবী আসছে রহমত দিয়া, রাখিয়াও গিয়েছে রহমত, কিন্তু নবী বলেছেন দুইটা জিনিস আঁকড়ে ধরো, নবী কিয়ামত পর্যন্ত থাকবেন না। দুইটা জিনিস, এক নম্বর হলো কুরআন, দুই নম্বর হলো সুন্নাত। এই কুরআন এবং সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আঁকড়িয়ে ধরিয়ে সামনের জিন্দেগি চলবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।